সফল হতে চান তাহলে এই কথাগুলো জেনে রাখুন। সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে তা হলো কঠোর পরিশ্রম করতে হবে, জেদি হতে হবে, লক্ষ্য স্থির রাখতে হবে। আপনি যদি আলস্যে দিন যাপন করেন, আপনি যদি এটা ভাবেন যে শুধু বসে বসে পেয়ে যাব, বাবার প্রচুর টাকা আছে, দাদুর প্রচুর জায়গা সম্পত্তি আছে, সেগুলোই ভোগ করে খাবো, তাহলে জেনে রাখুন একটা সময় মরুভূমির বালিও ফুরিয়ে যাবে। আপনি নিজের থেকে কতটুকুন কি করতে পেরেছেন এটা ভাবুন। অপরের উপর নির্ভর হয়ে থাকবেন না। নিজের থেকে সে যত কম হোক না কেন, আপনি যদি রোজগার করতে পারেন তাহলে দেখবেন সেটাই হয়ে উঠবে আপনার কাছে অহংকার। নাম্বার 2, নেগেটিভ চিন্তা যেগুলো মাথার মধ্যে আপনি পুষিয়ে রেখেছেন আজ পর্যন্ত, যেগুলো নিয়ে খুব 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 বেশি গুরুত্ব দিতেন। আমার দ্বারা হবে না, আমার টাকা পয়সা নেই, আমি পারবো না, আমি কোনোদিনও সফল হতে পারবো না, এই যে এক গাদা নেগেটিভ চিন্তা আপনি মাথার মধ্যে পুষিয়ে রেখেছেন, এগুলো এবার এক এক করে আউট করতে হবে মাথা থেকে। কি করে? পজিটিভ চিন্তা করে, আমি পারবো। ভাই যতবার ব্যর্থ হবেন আবারও উঠে দাঁড়ান এবং মনে মনে বলতে থাকুন, এবারটাই দেখি তো, এবার ঠিক পারবো। এবং অবশেষে আপনি পারবেন, আপনি সফল হতে পারবেন। বন্ধু, কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, সে তার কর্মফলে অর্জন করে। আপনিও চেষ্টা করুন, আপনিও পারবেন। আপনি যদি কুঁড়ে হয়ে ঘরে বসে থাকেন, কি করে ভাই আপনি জীবনে সফল হবেন বলুন তো? তাই জীবনে সফল হওয়ার চেষ্টা করুন। আপনি 10 দিন না খেয়ে থাকুন ভাই, কেউ আপনার খোঁজ খবর নেবে না, কিন্তু ভালো কাজ করতে নামুন, দেখবেন লোকে আপনার সমালোচনা করছে, আপনার পেছনে লেগেছে। এবার এদের কথায় পাত্তা দিলেও চলবে না। সমালোচক, নিন্দুক এরা থাকবেই। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, ঠিক তেমনি আপনি যে সব মানুষকে আপনার মনের মতো পেয়ে যাবেন তাও কিন্তু নয়। সবার সাথে মিশতে হবে, সবার সাথে কথা বলতে হবে, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে কোন মানুষটা আপনার জন্য পারফেক্ট, কোন মানুষের কথা নেওয়ার দরকার, তার কথা নেবেন। যে দেখবেন আপনার সমালোচনা করছে, নিন্দা করছে, যে আপনাকে পছন্দ করছে না, গুরুত্ব দেবেন না, পাত্তা দেবেন না, মিশুন, ঠিক আছে, পাত্তা দেবেন না ওদের কথা, মন খারাপ করবেন না। আর শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে ভাই, অতীতিকে আপনাকে ঠকিয়েছে, কে আপনাকে কাঁদিয়েছে, ওইসব স্মৃতিগুলো টেনে এনে বর্তমানের সুখটাকে নষ্ট করে ফেলবেন না। আমরা অনেকেই আছি ভাই নস্টালজিয়ায় ভুগি। হ্যাঁ, অতীতে একজনকে হয়তো ভালোবেসেছিলেন, সে আপনাকে ঠকিয়ে চলে গেছে। ভাই সে তো আপনাকে ঠকিয়ে অন্য আরেকজনের সাথে দিব্যি সুখে সংসার করছে, কেন তাকে নিয়ে পড়ে আছেন? বরং প্রমাণ করে দিন যে ও ছাড়াও আপনি ভালো থাকতে পারেন। ও চলে গেছে, এটা ভালোই হয়েছে। আপনি নিজেকে বোঝান, এর থেকে বেশি নিজেকে গুরুত্ব দিন, যেটা আজ অবধি আপনি ওই মানুষটাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। ভালো থাকবেন।